রব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে নির্দেশনা দিয়ে বললেন যে তোমরা বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি তোমার রবের প্রশংসা করো। তুমি এই দুনিয়া যে তুমি বেঁচে আছো, কি কারণে বেঁচে আছো, কিসের ক্ষমতার বলে বেঁচে আছো? তুমি যে আল্লাহর ইবাদত করবা না, এটা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বাতি বানানো হয়েছে আলো দেওয়ার জন্য। আলো দিলে বাতি, আর না দিলে সেটাকে বাতি না। আমাদের ঘরে যখন বাতিটা যখন নিভে যায়, বাতিটা যখন নষ্ট হয়ে যায়, ওটার কোনো দাম নাই, ওটা আমরা ফালাইয়া দেই। তেমনি ভাবে সমস্ত কিছু আমাদেরকে যদি সফলতা দেয়, আমাদের যদি শ্রম দেয়, তাহলে সেটা আমাদের কাছে দামি। আর যদি আমরা সেটা থেকে যদি কোনো উপকার না পাই, তাহলে আমাদের কাছে সেটা দামি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আরাফের মধ্যে ঘোষণা করে তার পরিচয় দিয়ে এভাবে বলেছেন, আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ। তাইলে আল্লাহ বললেন যে আমি মানুষ এবং জিন সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। আবার আল্লাহ আরো আয়াতে আরো সূরা আল্লাহ বললেন যে আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি বান্দা জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য। তাইলে কিভাবে কি বুঝলাম? তাদের অন্তর রয়েছে, যদি আপনি যদি ইবাদত না করি, আপনি যদি আল্লাহর কদমে যদি সিজদা না দেই, আল্লাহর হুকুম যদি মেনে না চলি, এই দুনিয়ার দাসত্ব যদি আমরা কায়েম করে যদি চলি, দুনিয়ার গোলামি করে যদি চলি, আল্লাহ আবার আমাদেরকে হুঁশিয়ার করে দিলেন যে বান্দা তোমার মন মতো যদি তুমি চলো, আমার হুকুম যদি তুমি না চলো হুকুম মেনে, তাহলে বান্দা তুমি মনে রেখো যে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আর বান্দা জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, এর দ্বারা জাহান্নামের আগুনটা জ্বলবে। তাইলে একটু চিন্তা করেন যে গরু ছাগলের জন্য, পশু প্রাণীর জন্য আল্লাহ ইবাদত নির্দেশনা দেন নাই। আল্লাহর ইবাদত করবে মানুষ এবং জিন। আল্লাহ বললেন যে আমার ইবাদত করবে মানুষ এবং জিন। এই দুনিয়াতে মানুষ এবং জিন ছাড়া সমস্ত প্রাণী আছে, যত সব প্রাণী আছে, কোন প্রাণীর আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবেন না, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না। আল্লাহ আমাকে